প্রিয় আমার ভাঙড়বাসী, ওগো আমার বাংলাবাসী, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, দেশ বাঁচাও সামাজিক কল্যাণ রাজ্য সম্পাদক হিসাবে তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই আজকে ভাঙড়ে আতঙ্কিত এবং সমস্ত মানুষের ভয়ঙ্করী চেহারা তৈরি করেছে যে হারামি মোল্লা, যে গত পঞ্চায়েত নির্বাচন শুরু থেকে এ পর্যন্ত হাজারো মা বোনেদের চুরি শাঁখা সিঁদুর মুছছে, প্রতিনিয়ত ঘুমান্ত মানুষকে জাগিয়ে তুলেছেন। সেই খুনি সন্ত্রাসী হারামি মোল্লার নিয়ে আমি আপনাদের সামনে বিশেষ কয়েকটি কথা আপনাদের কাছে বলছি। আমরা গত দুদিন ধরে দেখছি ভাঙড়ে পুরো আতঙ্কিত হয়ে উঠেছে। কারণ তিনি প্রশ্ন করছেন যে তার গাড়িতে নাকি বোম মেরেছে, তার দলের নেতাদের নাকি গুলি করেছে, ফায়ার করেছে। আমি আপনাদেরকে বলছি, সম্ভবত আমার যা ধারণা বা এর আগে তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার যা বিভিন্ন তদন্তের মধ্যে দিয়ে যা উঠে এসেছিল, অতীতে যে ঘটনাগুলো ঘটেছিল, রাজ্জাককে খুন করেছে কারা, এই শওকত মোল্লা বলেছেন এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত নওশাদ সিদ্দিকী। এই ক্রিমিনাল নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করতে হবে, এই আওয়াজ তুলেছিল শওকত মোল্লা। পরবর্তীকালে বিভিন্ন তদন্তের মধ্যে দেখা গেল কি শওকত মোল্লা এই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এক জায়গায় মিটিং করেছে, মিটিং সেরে ফেরার পথে সেই রাজ্জাক চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। আবার কি দেখলাম, গত পঞ্চায়েত ইলেকশন থেকে এই পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ সন্ত্রাস হয়েছে। এই সন্ত্রাসের সমস্ত নেতৃত্ব দিয়েছে এই হারামি মোল্লা নটরাজ ক্রিমিনাল। আজ সেই ভাঙড়ে আবার নতুন করে ফন্দি আসছে নির্বাচন, 2026 নির্বাচনের আগে এই খুনি সন্ত্রাসী মোল্লার প্ল্যান তৈরি হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে একমাত্র ভাঙড়ে, যেখানে 365 দিনে 300 দিন তার মিটিং করতে হচ্ছে, প্রতিদিন সেখানে একটা না একটা করে গ্রুপ তৈরি করছে এবং তারা চেষ্টা করছে একটা থানা ভেঙে 11টা থানা হলো, তাতেও নিষেধ নেই। এবং মিথ্যা করে 34,000 মতো মানুষের মিথ্যা মামলা দিল, তাতেও কোনো রুখতে পারলো না। এখন নতুন প্ল্যান তৈরি করছে কি, নিজের ভিউ বাড়ানোর জন্য এবং কর্মীদের আতঙ্কিত করার জন্য। পঞ্চায়েত সামনে বিধানসভার আগে যদি বলছে যে আমাকে বোম মারতে এসছে, এটা সম্পূর্ণ নিজেদের প্ল্যান ছিল। কারণ পুলিশ এখন তৃণমূলের, সরকার তৃণমূলের, গুন্ডা তৃণমূলের, সমস্ত রিপোর্ট তৃণমূলের, টাকা তৃণমূলের, আইএসএফ 0%, সেখানে কিছু নেই। একটা বিধায়ক সারা বাংলা জুড়ে জুড়ছে, তাদের কোনো ফান্ড নেই, কোনো অন্য কিছু নেই এবং তারা অস্ত্রশস্ত্র ব্যবহারও করতে পারবে না। আমি যদি বলি এই হারামি মোল্লা, এই শওকত মোল্লার নেতৃত্বে বেশ কয়েক জায়গায়, মোটা মোটা জায়গায় যদি তদন্ত করা যায়, একদম প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হবে। তারপরেও আজকে তার প্ল্যানে সেখানে হচ্ছে। এবং এই হারামি মোল্লার নেতৃত্বে ভাঙড়ের কয়েকটা মিটিংই প্রকাশ্যই দেখেছি, শাবল নিয়ে যেতে, কোদালের বাট নিয়ে যেতে দেখেছি, কুড়ুলের বাট নিয়ে যেতে। ফলে আজকে হচ্ছেটা কি, মনে রাখতে হবে যে কার্ড বলে, ওরে কুড়ুল তো যত ধারক তুই আমার কাটতে পারবি না যদি আমার স্বদেশী ভাইকে না ব্যবহার করিস। অর্থাৎ সে বলছে দা দিয়ে লোহা কাটতে হয়, কাঠ দিয়ে কাঠ কাটতে হয়। শওকত মোল্লাকে তাই ব্যবহার করছে। আজকের মুসলমানদের বুঝতে হবে, ভাঙড়বাসীদের বুঝতে হবে, ভাঙড়ের যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, ভাঙড়ের যদি মিলনপ্রীতি করতে হয়, ভাঙড়ের যদি হিংসা মুক্ত সুষ্ঠু সমাজ করতে হয়, তাহলে এই হারামি মোল্লার নটরাজ ক্রিমিনালকে তাড়াতে হবে। ভাঙড়বাসীর কাছে আমার অনুরোধ, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে একটাই আওয়াজ তুলুন যে ভাঙড়ের ভূমিপত্ররা নেতৃত্ব দেয়, উদ্বাস্তু বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে শান্ত ভাঙড়কে অশান্ত তৈরি করছে, এখান থেকে তাড়ান, তাহলেই আপনাদের শান্তি ফিরবে, নাহলে শান্তি হবে না। এবং আমি আপনাদের বলি, শওকত মোল্লা যে প্ল্যান তৈরি করছে, এই নির্বাচনের আগে যদি এরকম মিথ্যা করে বলি এই খুন করেছে, এই বন্দুক নিয়ে আসছে, এই বোম মারতে গেছে, এটা সম্পূর্ণ ওর গেম প্ল্যান। তারপরেও যদি আমি বলছি এটা করে যদি সাজিয়ে আইএসএফ এর মাথা শ্রেণীর নেতৃত্ব, সামনে সারির নেতৃত্ব 10 জনকে ঢুকানো যায়, তাহলে বিধানসভা লড়াই করতে সুবিধা হবে। এই গেম প্ল্যান থেকে ভাঙড়বাসীর কাছে আবেদন, আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার এলাকার সংস্কৃতি নষ্ট হচ্ছে, আপনার এলাকার মিলনপ্রীতি নষ্ট হচ্ছে, ভাঙড়ের সৌন্দর্য ঐক্যটা নষ্ট হচ্ছে। ভাঙড় যে শিল্প এলাকা তৈরি হচ্ছে, বিভিন্নভাবে যে কল কারখানা, বিভিন্ন চামড়া ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি ইত্যাদি আসে, দক্ষিণ চব্বিশ জেলার বিভিন্ন প্রান্তের লোক এসে কাজ করে, সেই সুন্দর সম্প্রীতিটা নষ্ট হচ্ছে। ফলে এই তোলাবাজ, ক্রিমিনাল, এই ডাকাত, এই সন্ত্রাসীর থেকে আপনারা মুক্ত করুন, ভাঙড়কে বাঁচান, এই আবেদন করবো। 2026 আসছে দিন, সবাই মিলে শপথ নিন এই নটরাজ ক্রিমিনালের বিরুদ্ধে। মানুষ জোটবদ্ধভাবে বিকল্প রাস্তা ভাবুন।